ভাই, এটা বাংলাদেশ। এখানে অধিকাংশ মানুষ মুসলমান। এই দেশে কেউ যদি মন্দ পথ থেকে ভালো পথে ফিরে আসে, তাকে বরং মিডিয়ার মাধ্যমে বাহবা দেওয়া উচিত ছিল। কিন্তু এখন হয়েছে কি, এই যে এখনকার ঘটনা, গান বাদ্য আর অশ্লীলতা বাদ দিয়ে যে মেয়েটা, লুবাবা নামক যে মেয়েটা 15-16 বছর বয়সে নিজের ইচ্ছায়, পরিবারের ইচ্ছায় আর পাত্রপক্ষের ইচ্ছায় বিয়ে করেছে, হারাম কিছু তো করে নাই, বিয়ে করেছে। এই বয়সে নিজের ইচ্ছায় কেন বিয়ে করলো, এজন্য মিডিয়ার মাধ্যমে শাহবাগীরা তাকে ট্রোল করছে। আর ওই নাকি বাল্য বিবাহ করেছে, এজন্য বাল্য বিবাহের যে বাংলাদেশি শাস্তি আছে, যে 1 লক্ষ টাকা জরিমানা অথবা সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, এই শাস্তি যেন তাকে দেওয়া হয়, এজন্য দাবি তুলতেছে। তো দেখেন ভালো কাজের দাম রইল কোথায়। এই বয়সেই যদি লুবাবা নামক এই মেয়েটা কোনো একটা পার্কের চিপায় গিয়ে এরকম অশ্লীলতা করত, তাহলে কি এই শাহবাগীরা প্রতিবাদ করত? যেমনটা আমরা দেখেছি ইদানিং এর ঘটনা, যে হিন্দু ছেলের সাথে নিজের সতীত্ব বিলিয়ে দিচ্ছে, তাও আবার টয়লেটে, তাও আবার রমজান মাসে, যে ভিডিওটি ভাইরাল হয়েছে। কই, শাহবাগীরা তো তখন প্রতিবাদ করেনি, কিন্তু একটি ভালো কাজ করেছে, বিবাহ করেছে পরিপক্ক বয়সে, এখন তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। যাক সেই বিষয়, এখন আসি বাল্য বিবাহের যে আইন। 2017 সালের আইন অনুযায়ী ছেলেদের ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর এবং মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন 18 বছর। এর আগে কেউ যদি বিবাহ করে, তাহলে তার সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা। যারা এই বাল্য বিবাহের ক্ষেত্রে সহযোগিতা করবে, তারাও এই শাস্তির আওতাধীন। এখন আসি, এই লুবাবা নামক মেয়েটা যদি পরিপক্ক বয়সে বিবাহের কারণে শাস্তিযোগ্য অপরাধ করে, তাহলে আপনাদের যেই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তো 18 বছর বয়সে 8 বছরের ফজিলাতুন্নেসাকে বিয়ে করেছেন, সেক্ষেত্রে কি বলবেন? আবার দেখেন আপনাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 24 বছর বয়সে 15 বছরের বেগম জিয়াকে বিয়ে করেছেন, সেক্ষেত্রে কি বলবেন? আচ্ছা বাদ দেন, এনারা তো বাংলাদেশের নেতা। শাহবাগীরা যেই দেশকে ফলো করে, অনুসরণ করে, সেই ভারতের নেতা মহাত্মা গান্ধী, তিনি 13 বছর বয়সে 14 বছরের কস্তরবা গান্ধীকে বিয়ে করেছেন, সেক্ষেত্রে কি বলবেন? আর রবীন্দ্রনাথ ঠাকুর 22 বছর বয়সে 9 থেকে 11 বছরের মৃণালী দেবকে বিয়ে করেছেন, সেক্ষেত্রে কি বলবেন? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনিও 25 বছর বয়সে 16 বছরের আশালতা সেনগুপ্ত প্রমীলাকে বিয়ে করেছেন, সেক্ষেত্রে কি বলবেন? আসলে আমি মনে করি এ সকল নেতারা যে এই বয়সে বিয়ে করেছেন, এটা তাদের অপরাধ না, বরং তারা নিজের ইচ্ছায় পারিবারিকভাবে বিয়ে করেছেন, এটা একটি ভালো বিষয়। কিন্তু নিজের ইচ্ছায় পারিবারিকভাবে এই যে শুভ কাজ সম্পন্ন করা হয় আমাদের দেশে ইদানিং সময়ে, এটাকে যদি বাল্য বিবাহের শাস্তিযোগ্য আইনের মধ্যে আনা হয়, তাহলে তো আপনাদের নেতাদের বিচার আগে হওয়া উচিত ছিল। কি সেই দাবি কি শাহবাগীরা তুলেছে? তুলে নাই। আসলে শাহবাগীদের মূল টার্গেট হলো যে অল্প বয়সে বা পরিপক্ক বয়সে যদি বিয়ে হয়ে যায়, তাহলে পার্কের চেপায় চাপায় আর ওয়াশরুমে কারা কট খাবে, এজন্য তাদের মাথা ব্যথা। এজন্য কেরিয়ারের নামে তারা নিজের সতীত্বকে 14 জন পরপুরুষের বিছানায় বিলিয়ে দিচ্ছে, অথচ যেই মেয়েটা, যেই ছেলেটা নিজের সতীত্ব রক্ষার জন্য পারিবারিকভাবে শুভ কাজ সম্পন্ন করতেছে, তাদের নিয়ে এ সকল শাহবাগীরা মিডিয়ায় তোলপাট সৃষ্টি করে দিয়েছে। এজন্য আমরা তো মুসলমান, আমাদের উচিত হলো ভবিষ্যতে যেন এ সমস্ত শুভ কাজ সম্পন্ন হওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ প্রতিবাদ না করতে পারে, ট্রোল না করতে পারে। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ স্লোগান দিতে হবে যে কথা সত্য কিন্তু মতলব খারাপ। বাল্য বিবাহ, আপনি একদম অল্প বয়সে একজন মেয়েকে বিয়ে দিয়ে দিলেন যে সংসারের কিছুই বোঝে না, দেখা যায় স্বামীর সংসারে গিয়ে সে অনেক জ্বালাতন সহ্য করবে, এটা ঠিক না। এটা অবশ্য কথা সত্য, কিন্তু মতলব খারাপ কোনটা? মতলব খারাপ হচ্ছে যখন নিজের ইচ্ছায় পারিবারিকভাবে কেউ বিবাহ বন্ধনে পরিপক্ক বয়সে আবদ্ধ হচ্ছে, তখনও এটাকে বাল্য বিবাহের আওতায় এনে তাকে ট্রোল করা হচ্ছে, তার শাস্তি চাওয়া হচ্ছে। এজন্য বুঝতে হবে যে কথা সত্য কিন্তু মতলব খারাপ।